हरे कृष्णा। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। ओम नमः भगवते वासुदेवाय। नारायणं नमस्कृतं नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। नश्च प्रायेषु अभद्रेषु नित्यं भगवत सेवया भगवती उत्तम श्लोके भक्ति भवति नैष्ठिके। कृष्णाय वासुदेवाय देवकी नंदनाय च नंदगोपकुमाराय गोविन्दाय नमो नमः। हरे कृष्ण। आज श्रीमद् भागवते स्कंद 7 अध्याय 7 श्लोक संख्या 24। अन्वय व्यतिरेकेन विवेकेन सतात्मनः स्वर्गस्थान समान्नयो विमुसद्भिरसत्वरे। एने शब्द में बोला আছে अन्वय प्रत्यक्ष भावे व्यतिरेकेण एवं परोक्ष भावे विवेकेन परिकल्प परिपक्व विचारेर द्वारा ईशुषता शुद्ध आत्मना मनेर द्वारा स्वर्ग सृष्टि स्थान पालन समात्मानु एवं विनाशेर द्वारा विमुसद्भि যারা गभीर भावे विश्लेषण करे তাদের দ্বারা অসত্যেরে অত্যন্ত ধীর। অনুবাদে বলা আছে ধীর এবং দক্ষ ব্যক্তিদের কর্তব্য বিশ্লেষণের দ্বারা পবিত্র মনের সাহায্যে সৃষ্টি স্থিতি এবং বিনাশ ধর্মী সমস্ত বস্তুর সঙ্গে আত্মার সম্পর্ক এবং পার্থক্য নিরূপণ করা। তাৎপর্য ধীর ব্যক্তি বিশ্লেষণ করার মাধ্যমে দেহ ও আত্মার পার্থক্য নিরূপণ করতে পারেন। যেমন কেউ যখন মাথা হাত বা পা ইত্যাদি সমন্বিত তার দেহের কথা বিচার করে তখন সে নিশ্চিতভাবে তার দেহের সঙ্গে তার আত্মার পার্থক্য হৃদয়ঙ্গম করতে পারে। কেউ বলে না আমি মাথা, সকলেই বলে আমার মাথা। অতএব দুটি স্তর দুটি বস্তু রয়েছে মাথা এবং আমি। যদিও তারা একত্রীভূত বলে মনে হয় তবুও তারা এক নয়। কেউ প্রশ্ন করতে পারে আমরা যখন দেহের বিশ্লেষণ করি তখন আমরা দেখতে পাই যে মাথা হাত পা উদর রক্ত অস্থি মল মূত্র ইত্যাদি রয়েছে, কিন্তু এই সব কিছু বিচার করার পরেও আত্মার অস্তিত্ব কোথায়? কিন্তু ধীর ব্যক্তি বৈদিক উপদেশের সুযোগ নিয়ে সেই কথা জানতে পারেন। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জায়তি জীবন্তি তৎ প্রয়ন্তভি সংবিশন্তি তৎ বিজিজ্ঞাসো তৎ ব্রহ্মতি। তৈতরীয় উপনিষদ 3:1-1 3/1/1 এইভাবে তিনি জানতে পারেন যে মাথা হাত পা প্রকৃতপক্ষে সমস্ত শরীরটি আত্মার ভিত্তিতে গঠিত হয়েছে। আত্মার উপস্থিতির ফলেই দেহ মাথা হাত পা ইত্যাদির বুদ্ধি হয়, তা না হলে হয় না। একটি মৃত শিশুর বুদ্ধি হয় না, কারণ তার শরীরে আত্মার উপস্থিতি নেই। পুঙ্খানুপুঙ্খভাবে দেহের বিশ্লেষণ করা সত্ত্বেও কেউ যদি আত্মার উপস্থিতি অনুভব করে তাহলে বুঝতে পারবে যে তার কারণ হচ্ছে তার অজ্ঞতা। জড়জাগতিক কার্যকলাপের সম্পূর্ণরূপে মগ্ন ঘোর বিষয়াসক্ত ব্যক্তির পক্ষে কেশাগ্রের 10 সহস্র ভাগের 1 ভাগ আয়তন
विशिष्ट তিনি सूक्ष्म आत्माকে উপলব্ধি করার কি করে সম্ভব। এই প্রকার বিশিষ্ট অতি সূক্ষ্ম আত্মাকে উপলব্ধি করা কি করে সম্ভব। এই প্রকার মানুষেরা মূর্খের মতো মনে করে যে রাসায়নিক পদার্থের সম্মিশ্রণে জড় দেহের সৃষ্টি হয়েছে, যদিও সেই সমস্ত রাসায়নিক তত্ত্বগুলি তারা কখনো খুঁজে পায় না। বেদ কিন্তু বলেছে যে রাসায়নিক পদার্থের সমন্বয়ে জীবনের উদ্ভব হয় না, জীবন আসে আত্মা এবং পরমাত্মা থেকে। এই জীবনী শক্তির ভিত্তিতেই দেহের বৃদ্ধি হয়। গাছের উপস্থিতির ফলেই সেই গাছের ফলের 6 প্রকার পরিবর্তন হয়। যদি গাছ না থাকে তাহলে ফলের বৃদ্ধি এবং পরিপক্কতার কোনো প্রশ্নই ওঠে না। তাই দেহের অস্তিত্বের ঊর্ধ্বে আত্মা এবং পরমাত্মার অস্তিত্ব রয়েছে। এটি ভগবদ গীতায় বিশ্লেষিত আধ্যাত্মিক জ্ঞানের প্রথম উপলব্ধি। দেহিন যস্মিন যথা দেহে ভগবান এবং তার ভিন্ন ভিন্ন জীবের উপস্থিতির ফলে দেহের অস্তিত্ব রয়েছে, তার বিশ্লেষণ করে শ্রীমদ্ ভাগবত গীতায় 9:4 বলা হয়েছে। ভগবান বলেছেন, মায়া ততমিদং সর্বং জগৎ ব্যক্ত মূর্তিনা বাস্তানি সর্বভূতানি ন চাহং তে অবস্থিতম। অব্যক্ত রূপে আমি সমস্ত জগতে ব্যাপ্ত আছি, সমস্ত জীব আমাতেই অবস্থিত, কিন্তু আমি তাতে অবস্থিত নই। পরমাত্মা সর্বত্রই বিরাজমান। বেদে বলা হয়েছে, সর্বং খলিদং ব্রহ্ম, সবকিছুরই ব্রহ্ম অর্থাৎ ব্রহ্মের শক্তির বিস্তার। সূত্রে মণিগণা ইব মুক্তামালায় মুক্তাগুলি যেমন সূত্রের দ্বারা একাগ্রে গাঁথা থাকে, তেমনি সবকিছুই ভগবানের উপলব্ধির আশ্রিত। এই সূত্র হচ্ছে পরম ব্রহ্ম। তিনি পরম কারণ, অর্থাৎ পরমেশ্বর ভগবান, যার উপর সবকিছু আশ্রিত। মত পরম তরং নান্যত। এভাবে আমাদের আত্মা এবং পরমাত্মার অধ্যয়ন করতে হয়। তাদের উপর সমগ্র জড় জগৎ আশ্রিত। যত বা ইমানি ভূতানি জায়ন্তে যেন জাতানি জীবন্তি। এই বৈদিক ভিত্তিতে তার বিশ্লেষণ হয়েছে। এখানে বিশেষ করে 24 নম্বর শ্লোক সম্পূর্ণ হলো, তাৎপর্য সম্পূর্ণ হলো। বিশেষ করে আপনারা এই শ্লোক তাৎপর্যটা ভালো করে পাঠ করবেন এবং শ্রবণ করবেন। এর ফলে আপনারা বুঝতে পারবেন এই শরীর এবং আত্মা কে, শরীর অঙ্গ এবং শরীর এবং আত্মা এর কি পার্থক্য এবং বিশেষভাবে বিশ্লেষণ করা হয়েছে। তার জন্য নিত্যম ভাগবত সেবায়া, যদি আমরা প্রত্যেক দিন ভাগবত পাঠ শ্রবণ করি, শ্রবণ মাত্রে কি হবে, আমাদের ভগবানের কৃপা পাবো। জন্ম মৃত্যু জরা ব্যাধি চক্র থেকে উন্নতি হয়, আমরা ভগবত ধামে প্রবেশ করব। ভগবান অবশ্য রাখিবে কৃষ্ণ বিশ্বাসে পালন। যদি আমাদের বিশ্বাস থাকে, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহু দূর। তার জন্য বলা হয়েছে নষ্ট প্রায়শ অভদ্রেশ নিত্যম ভাগবত সেবায়। প্রত্যেক দিন আপনারা ভাগবত পাঠ করার জন্য সময় না পেলেও আপনারা এই মাধ্যম দিয়ে শুনুন, এই শ্রবণ মাধ্যম দিয়ে আপনাদের সার্বিক মঙ্গল হয়ে যাবে। কেন ভগবান হচ্ছেন কৃপালু। যে ভাগবত পাঠ শ্রবণ করবে তার সার্বিক মঙ্গল হবে। তার জন্য ভগবান আতুল চরণে আমার প্রণাম এবং প্রার্থনা রইল,
সবাইয়ের মঙ্গলের সবাই পরিবারের শান্তির জন্য। সর্বেবন্তু সুখিন সর্বে সন্তু নিরাময় সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেৎ। जय जगतगुरु शिल प्रभुपाद की जय। जय गुरु महाराज की जय। श्रीमद् भागवत महापुराण की जय। अनंत कोटि वैष्णव भक्त वृंद की जय। उपस्थित भक्त वृंद की जय। निताय गौर प्रेमानंदे। हरि हरि बोल, हरि हरि बोल, हरि हरि बोल।